শ্রাবণ মাসের দ্বিতীয় পবিত্র সোমবারে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব সেই মহিমাময় কাহিনী যা শিবের 16 সোমবারের ব্রতের অদ্ভুত অলৌকিক ফলাফল বর্ণনা করে। যারা আন্তরিক ভক্তি ও সঠিক নিয়মে এই ব্রত পালন করেন, ভগবান শিব তাদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন, ধন, সৌভাগ্য, সন্তান, শান্তি এবং দীর্ঘায়ু প্রদান করেন। চলুন শুরু করা যাক আজকের শ্রাবণ সোমবারের পবিত্র কাহিনী। এক সময়ের কথা, মহামণি শিলসুত গোস্বামী বলেছেন শৌনক ও অন্যান্য ঋষিদের, হে ঋষিগণ, বিদর্ভ দেশে ছিল এক অপূর্ব সুন্দর নগরী, যার নাম ছিল অমরাবতী। সেখানে দেবাদিদেব মহাদেবের এক মহামান্বিত ও বিশাল মন্দির ছিল, যার মাহাত্ম্য 3 লোক জুড়ে খ্যাত। একদিন সেই পুণ্য স্থান পরিদর্শনে ভগবান শিব দেবী পার্বতী সহ কৈলাস থেকে সেই স্থানে এসে পৌঁছালেন। সেই পবিত্র ও মনোরম স্থান দেখে দেবী পার্বতী বললেন, হে নাথ, এখানে বসে পাশা খেলা যাক। পার্বতীর কথায় সম্মতি জানিয়ে শিবজি সঙ্গে সঙ্গে দুধ পাঠিয়ে পাশা আনালেন এবং খেলা শুরু হলো। এই খেলায় দেবী পার্বতী বিজয়ী হলেন। এই দেখে শিবজি বললেন, এই খেলা আমি জিতেছি। পুনরায় খেলা শুরু হলো, তাতেও দেবী পার্বতী জয়ী হলেন। তারপর তিনি মন্দিরের গুরুব নামক পুরোহিতকে ডেকে বললেন, সত্য করে বলো, কে জিতেছে? পুরোহিত কিছু না বলে চুপ করে রইলেন। অবশেষে বললেন, হে দেবী, এই খেলায়ও শিবজি জয়ী হয়েছেন। এই কথা শুনে দেবী পার্বতী রেগে আগুন। তিনি বললেন, তুমি মিথ্যা বলছো, তাই আমি তোমায় শাপ দিচ্ছি। তোমার সারা শরীরে কুষ্ঠরোগ দেখা দেবে এবং এতে একটুও বিলম্ব হবে না। এইভাবে গুরু পুরোহিত ভয়ঙ্কর অভিশাপে আক্রান্ত হলেন। শাপগ্রস্ত গুরু পুরোহিত চিন্তায় পড়ে গেলেন, আমি এখন কোথায় যাব, কি করব? ঠিক তখনই স্বর্গ থেকে এক অপূর্ব সুন্দরী অপ্সরা পূজার সমস্ত সামগ্রী নিয়ে শিবের পূজায় আসলেন। পুরোহিত তার পায়ে লুটিয়ে পড়ে বললেন, আমি মিথ্যা কথা বলেছিলাম, তাই এই দশা হয়েছে। অপ্সরা বললেন, হে পুরোহিত, ভয় পাবে না। আপনি বিশুদ্ধ অন্তর ও পরম শ্রদ্ধার সঙ্গে 16 সোমবার ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত কুষ্ঠরোগ অদৃশ্য হয়ে যাবে। তারপর অপ্সরা তাকে ব্রতের সম্পূর্ণ মাহাত্ম্য ও নিয়মকানুন বলে দিলেন। 16 সোমবার ব্রত পালনের নিয়ম: প্রতি সোমবার উপবাস করুন। সন্ধ্যাবেলায় প্রদোষকালে দেবী পার্বতী সহ শিবজির পূজা করুন। শাস্ত্রবদ্ধ নিয়মে ষোড়শ উপাচার পূজা করুন। পঞ্চাক্ষর মন্ত্র ওং নমঃ শিবায় যত বেশি সম্ভব জপ করুন। শিবের কথা ও কীর্তন শ্রবণ করুন। এরপর আতসের গমের আটা দিয়ে লবণ ছাড়া 3টি রুটি তৈরি করুন। আগুনে সেকে ঘি ও গুড় মিশিয়ে মিষ্টান্ন তৈরি করুন। চুরমাটি 3 ভাগে ভাগ করুন। প্রথম ভাগ বিল্লপত্র সহ শিবজিকে নিবেদন করুন। দ্বিতীয় ভাগ কোনো ব্রহ্মচারী বালককে প্রসাদ দিন। তৃতীয় ভাগ আপনি নিজে প্রসাদ হিসাবে গ্রহণ করুন। এভাবে অখণ্ড নিষ্ঠা ও ভক্তি সহকারে 16টি সোমবার ব্রত পালন করুন। 16তম সোমবার আসলে পরিবারের সবাইকে নিয়ে যথাশক্তি উদ্যাপন করুন। 5 সের গমের আটা নিয়ে আগুনে সেকে লবণ ছাড়া রুটি বানান। ঘি গুড় মিশিয়ে মিষ্টান্ন তৈরি করুন। পূজা, হোম, কাহিনী শ্রবণ ইত্যাদি সহ সব সামগ্রী নিয়ে শিব মন্দিরে যান। স্ত্রী সহ শাস্ত্রবদ্ধভাবে পূজা শুরু করুন। অভিষেক, হোম, কাহিনী কীর্তন করুন এবং সেই মিষ্টান্ন 3 ভাগ করে যথা নিয়মে নিবেদন করুন। এই ব্রত পালন করলে ভগবান শিব নিজ কৃপায় ভক্তের সমস্ত পাপ, দুঃখ ও রোগ দূর করেন এবং পরম শান্তি, সিদ্ধি ও মনোবাঞ্ছনা পূরণ হয়। অপ্সরা বললেন,
এই 16 সোমবার ব্রতের প্রথম ভাগ ভগবান শিবকে নিবেদন করো, দ্বিতীয় ভাগ মন্দিরে প্রসাদ রূপে বিতরণ করো এবং তৃতীয় ভাগ বাড়িতে নিয়ে গিয়ে সপরিবারে গ্রহণ করো। এইভাবে ব্রত পালন করলে শিবজির কৃপায় তোমার সমস্ত কুষ্ঠরোগ নির্মূল হয়ে যাবে। এটা আমার সত্য বচন। এমন কথা বলে অপ্সরা শিবের পূজা করে স্বর্গলোকে ফিরে গেলেন। তারপর গুরু পুরোহিত শুদ্ধ অন্তঃকরণ ও পূর্ণ ভক্তি নিয়ে ব্রত পালন করতে লাগলেন। ব্রত শেষ হতেই তার শরীর থেকে কুষ্ঠরোগ সম্পূর্ণভাবে দূর হয়ে গেল। তার দেহ আগের মতোই সুন্দর, স্বচ্ছ ও নির্মল হয়ে উঠল। কয়েকদিন পর ভগবান শিব ও দেবী পার্বতী আবার মর্ত্যলোকে ভ্রমণে এসে সেই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা গুরু পুরোহিতকে পূর্বের মতোই সুস্থ সবল দেখে বিস্মিত হলেন। দেবী পার্বতীর মনে পড়ে গেল তার দেওয়া অভিশাপ। তিনি বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, হে গুরুপ, তোমার কুষ্ঠরোগ কিভাবে সেরে উঠল? তুমি কি উপায় অবলম্বন করলে? পুরোহিত করজোরে দেবী পার্বতীর চরণে লুটিয়ে পড়ে বললেন, হে দেবী, আমি শিব ঠাকুরের আশীর্বাদে 16 সোমবার ব্রত গ্রহণ করেছিলাম। ওনার অনন্ত কৃপায় আমি আবার সুস্থ হয়ে উঠেছি। এই ব্রতের মহিমা সীমাহীন, অপার। এই কথা শুনে দেবী পার্বতী ভীষণ বিস্মিত হলেন। তিনি মনে মনে ভাবলেন, এই ব্রত তো সত্যিই আশ্চর্য শক্তিশালী। আমি নিজেও এই ব্রত পালন করব, কারণ আমার প্রিয় পুত্র কার্তিক আমার ওপর রুষ্ট হয়ে অরণ্যে চলে গেছে। আমি চাই তিনি আবার ফিরে আসেন। এই সংকল্প করে পার্বতী 16 সোমবার ব্রত শুরু করলেন। ব্রত শেষ হতেই কার্তিকের মনে হঠাৎ তার মায়ের প্রতি প্রেম ও টান অনুভব হলো। তিনি ভাবলেন, আমি মায়ের ওপর রাগ করেছি, কিন্তু তা ঠিক হয়নি। এই ভাবনার সাথে সাথেই তিনি অরণ্য থেকে ফিরে এসে মাতা পার্বতীর চরণে প্রণাম করলেন। তিনি বললেন, হে মা, আমি তো এক মুহূর্তও এখানে আসতে চাইছিলাম না, কিন্তু আজ হঠাৎ মনে হলো যেন তোমার দর্শন না করে শান্তি মিলবে না। এই আকস্মিক অনুভূতির কারণ কি? তখন দেবী পার্বতী বললেন, হে পুত্র, আমি 16 সোমবার ব্রত পালন করেছি। এই ব্রতের ফলেই তোমার মনে মায়ের প্রতি এমন আকর্ষণ সৃষ্টি হয়েছে। কার্তিক বললেন, হে মা, আমিও এই চমৎকার ব্রত পালন করতে চাই। আমার এক প্রিয় ব্রাহ্মণ বন্ধু অনেক দিন ধরে নিখোঁজ। আমি চাই তার সঙ্গে পুনরায় দেখা হোক। অনুগ্রহ করে আমায় এই ব্রতের সম্পূর্ণ নিয়ম বলো। তখন দেবী পার্বতী তাকে ব্রতের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিধান শিখিয়ে দিলেন। তারপর কার্তিক ব্রত পালন করলেন। ব্রত সম্পূর্ণ হতেই একদিন এক সুন্দর অরণ্যে ভ্রমণের সময় হঠাৎ তার সেই প্রিয় ব্রাহ্মণ বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। দুজনেই আনন্দে কোলাকুলি করে খোঁজ খবর নিতে লাগলেন। ব্রাহ্মণ বন্ধু বিস্ময় ভরে বললেন, হে প্রিয় বন্ধু, এতদিন পর হঠাৎ এমন পথে আমাদের দেখা কিভাবে সম্ভব হলো? কার্তিক বললেন, হে ভাই, আমি 16 সোমবার ব্রত পালন করেছি। এই ব্রতের ফলেই আমাদের এই চমৎকার পুনর্মিলন সম্ভব হয়েছে। এ কথা শুনে সেই ব্রাহ্মণ ভাবলেন, এই ব্রত তো সত্যিই আশ্চর্যজনক। তিনি বললেন, হে বন্ধু, আমি চাই একটি উত্তম কন্যার সঙ্গে আমার বিবাহ হোক। আমাকেও এই ব্রতের সব নিয়ম শিখিয়ে দাও। কার্তিক তাকে ব্রতের পূর্ণ নিয়ম শিখিয়ে দিলেন। ব্রাহ্মণ ভক্তি সহকারে ব্রত শুরু করলেন এবং দেশ দেশান্তরে ঘুরতে লাগলেন। ব্রত সম্পূর্ণ হওয়ার পরে একদিন তিনি এক অপরূপ নগরীতে এসে পৌঁছালেন। সেই নগরীর রাজার নাম ছিল ধর্মধুরন্ধর। তার এক কন্যা ছিল সুশীলা, গুণবতী ও অপরূপা। রাজা তখন তার কন্যার স্বয়ম্বর সভা আয়োজন করেছিলেন। সেখানে বহু রাজপুত্র, বিশিষ্ট ব্যক্তি ও গণ্যমান্যরা সমবেত হয়েছিলেন। ব্রাহ্মণ সেই সভাতেও প্রবেশ করলেন। সভায় একটি সুশোভিত হাতিনীর সুরে একটি জয়মালা পরিয়ে তাকে সভায় ছেড়ে দেওয়া হলো। হাতিনী ঘুরে ঘুরে
অবশেষে সেই ব্রাহ্মণের গলায় মালা পরিয়ে দিল, তাকে শুঁড়ে তুলে নিজের পিঠে বসিয়ে নিল। এই দৃশ্য দেখে রাজা মহা খুশি হলেন। তিনি সেই ব্রাহ্মণের সঙ্গে রাজকন্যার বিয়ে দিলেন। সঙ্গে প্রচুর ধন গয়না ও একটি অপূর্ব প্রাসাদ উপহার হিসেবে দিলেন। এইভাবেই ব্রাহ্মণ রাজকন্যার সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে সুখে জীবনযাপন করতে লাগলেন। একদিন রাজকুমারী তার স্বামীর কাছে প্রশ্ন করলেন, হে প্রিয়, আপনি এমন কোন পুণ্য কাজ করেছেন যার ফলে আমি আপনাকে পতিরূপে প্রাপ্ত করেছি? ব্রাহ্মণ বললেন, হে প্রিয়, আমি আশুতোষ ভগবান শিবের প্রতি ভক্তি রেখে 16 সোমবার ব্রত পালন করেছি। এই মহাব্রতের প্রভাবে আমি আপনাকে পত্নীরূপে লাভ করেছি। এই কথা শুনে রাজকুমারী বিস্ময় প্রকাশ করতে লাগলেন। তিনি বারবার বললেন, ধন্য ধন্য এই ব্রত। তখন তিনি বললেন, এই ব্রত তো সত্যিই আশ্চর্য। আমি চাই এই ব্রত আমি নিজেও পালন করি, কারণ আমি চাই একজন চিরঞ্জীবী গুণবান সুন্দর আজ্ঞাবহ পুণ্যবান পুত্র লাভ করতে। এরপর রাজকুমারী আন্তরিক ভক্তি নিয়ে ব্রত পালন শুরু করলেন। ব্রত সম্পূর্ণ হতেই কিছুদিনের মধ্যেই ভগবান শিবের অসীম কৃপায় তিনি এক সুন্দর আজ্ঞাবহ জ্ঞানী সৌর্যবান পুত্র লাভ করলেন। পিতামাতা দুজনেই সন্তানকে দেখে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ হয়ে ভগবান শিবের মাহাত্ম্য স্মরণ করলেন। যখন সেই পুত্র বড় হতে লাগলো, শিক্ষায় পারদর্শী হয়ে উঠল। একদিন সে নম্রভাবে মায়ের কাছে জিজ্ঞেস করল, হে মাতা, আমি যে সকল গুণে পরিপূর্ণ হয়েছি, তুমি কোন পুণ্যের প্রভাবে আমাকে পেয়েছ? তখন মাতা বললেন, হে ধর্মনিষ্ঠ পুত্র, আমি একাগ্রচিত্তে শিবের 16 সোমবার ব্রত পালন করেছিলাম। ত্রিশূলধারী মহাদেব সন্তুষ্ট হয়ে আমার মনোবাঞ্ছা পূরণ করেছেন। এই কথা শুনে পুত্র বলল, হে মাতেশ্বরী, আমিও এই সর্বোৎকৃষ্ট ব্রত পালন করতে চাই। আমার ইচ্ছা দুঃখহীনভাবে একটি বিশাল রাজ্য লাভ করা। তখন মা তাকে ব্রতের সম্পূর্ণ নিয়ম বললেন। ছেলে সেই নিয়ম মেনে ব্রত পালন শুরু করল। ব্রত এখনও সম্পূর্ণ হয়নি। এমন সময় এক প্রাচীন রাজ্যপতি, যার বার্ধক্যজনিত অবস্থা এবং কন্যা ছাড়া আর কোনো উত্তরাধিকারী ছিল না, তিনি রাজ্যে ঘোষণা করলেন, আমি আমার রাজ্যসহ কন্যাকে স্বয়ংবরের মাধ্যমে দান করব। এই সংবাদ শুনে ব্রাহ্মণপুত্র সেখানে উপস্থিত হলেন। শিবজির কৃপায় সেই রাজকুমারী তাকেই বর হিসাবে বেছে নিলেন। রাজা বেদমতে বিবাহ দিলেন এবং রাজ্যসহ সব কিছু ব্রাহ্মণপুত্রকে অর্পণ করে নিজে বনবাসে গেলেন। নবনির্বাচিত রাজা ও রানী নীতিমতে সুখে রাজ্য শাসন করছিলেন। ব্রতের 17তম সোমবার এলো। সেদিন রাজা 5 সের গমের আটা নিয়ে চূরমা তৈরি করলেন। 3 ভাগে ভাগ করে সমস্ত পূজার উপকরণ ও 5 টাকা ভরে দাস দাসীদের মন্দিরে পাঠিয়ে দিলেন। কিন্তু রানী তার সঙ্গে মন্দিরে যাননি। ফলে ব্রত ভঙ্গ হলো। এতে শিবজি ক্ষুব্ধ হয়ে দণ্ডী সন্ন্যাসীর রূপ ধারণ করে রাজাসনে এসে বললেন, হে রাজন, তোমার রানী শিবব্রত ভঙ্গ করেছে, তাকে অবিলম্বে রাজপ্রাসাদ থেকে বের করে দাও, নইলে তোমার সমস্ত রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাজা কিছু বলার আগেই প্রধানমন্ত্রীরা বলল, এই রাজ্য তো রানীর পিতার দান করা, তাকে বের করা অনুচিত। শিবজি আরও ক্ষুব্ধ হয়ে বললেন, হে মূর্খ মন্ত্রীগণ, যে শিবব্রত ভঙ্গ করেছে তাকে গৃহে রাখা অনুচিত। শেষে রাজা 2 পক্ষ বিবেচনা করে রানীকে প্রাসাদ থেকে বিতাড়িত করলেন। রানী কাঁদতে কাঁদতে প্রাসাদ ত্যাগ করলেন। হাঁটতে হাঁটতে তিনি এক গ্রামে পৌঁছালেন। সেখানে রানী যখন এক বৃদ্ধার আশ্রয় নিলেন, হঠাৎ সেখানে এক ভয়ঙ্কর ঝড় এসে ওই বৃদ্ধার সব কিছু নষ্ট করে দেয়। তখন বৃদ্ধা বলে, তোমার জন্যই আমার এত ক্ষতি হয়েছে, তুমি আর আমার বাড়িতে থাকতে পারবে না। রানী চলে গেলেন অন্যত্র। এক তেলের ব্যবসায়ীর বাড়িতে আশ্রয় নিলেন। সেই ঘরে অনেক তেলের হাঁড়ি ছিল।
রানী যখন সেদিকে তাকালেন, শিবের ক্রোধে সমস্ত তেল উবে গেল। ওই ব্যবসায়ীও রানীকে বলল, আপনি থাকলে আমি ভিক্ষুক হয়ে যাব, দয়া করে অন্যত্র চলে যান। রানী আবার চলতে লাগলেন। এক নদীর ধারে পৌঁছালেন। সেখানে তার চোখ পড়তেই নদীর জল শুকিয়ে গেল। তিনি ভাবলেন, এসবই আমার পাপের ফল। এরপর রানী নানা দুর্দশা সহ্য করে অরণ্য থেকে অরণ্যে ঘুরতে লাগলেন। ঠিক তখনই অরণ্য পথে হাঁটতে হাঁটতে রানী একদিন এক স্বচ্ছ জলে ভরা সরোবর দেখতে পেলেন। তিনি যখন সেই জলে চোখ রাখলেন, সঙ্গে সঙ্গেই তাতে অসংখ্য কীট পড়ে গেল। এই দৃশ্য দেখে তিনি আরও ক্লান্ত ও হতাশ হয়ে পড়লেন। ঠিক তখনই এক গোপালক তার গরু ও বাছুরদের নিয়ে সেই জল খাওয়াতে এলো। জলে কীট দেখে সেও অন্যান্য শিশুরা বলল, এই জল খাওয়া যাবে না। ঠিক সেই সময় সেখানে এক তপস্বী গোসাই মহারাজ এলেন জল আনতে। তার চোখ পড়ল এই অদ্ভুত দৃশ্য এবং রানীর অবস্থার দিকে। তার হৃদয়ে দয়া জাগল। তিনি অন্য স্থান থেকে জল নিয়ে এলেন। রানীকে সঙ্গে করে তার আশ্রমে নিয়ে গেলেন। তিনি বললেন, হে কন্যা, তুমি আমার মেয়ের মতো। তুমি এখানে নিশ্চিন্তে থাকো, তোমার কোনো অভাব হবে না। রানী সেই আশ্রমে থাকতে লাগলেন। তিনি সব কাজ নিষ্ঠার সঙ্গে করতেন, কিন্তু যে কোনো খাবার বা জিনিসে তিনি হাত দিলে তাতে কীট পড়ে যেত। এই দৃশ্য দেখে গোসাইজি খুব চিন্তিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এই নিরশ্রয় কষ্টে জর্জর নারীর কী এমন দোষ যে তার জীবনে এত দুঃখ নেমে এসেছে? আমি কি করতে পারি যাতে তার কষ্ট দূর হয়? এমন সংকল্প করে গোসাইজি উগ্র তপস্যা শুরু করলেন। শীঘ্রই ভোলেনাথ তুষ্ট হয়ে তার সামনে প্রকট হলেন এবং বললেন, হে তপস্বী, যা চাই বলো। গোসাইজি শিবের চরণে লুটিয়ে পড়ে বললেন, হে দীনবন্ধু, এই দুর্ভাগিনী নারী কি পাপ করেছে? কিভাবে সে মুক্তি পেতে পারে? দয়া করে বলুন। ভগবান শিব বললেন, এই রানী আমার প্রিয় 16 সোমবার ব্রত ভঙ্গ করেছিল। এই কারণেই তার জীবনে এত দুঃখ এসেছে। তবে যদি সে আন্তরিকভাবে এই ব্রত পূর্ণ ভক্তি সহকারে আবার করে, তবে সব দোষ মুক্ত হবে। তার স্বামী নিজেই তাকে খুঁজে নিয়ে যাবে এবং পূর্বের মতো সুখ ও সৌভাগ্য ফিরে আসবে। এই আশ্বাস দিয়ে শিবজি কৈলাস পর্বতে ফিরে গেলেন। গোসাইজি তখন রানীকে বললেন, তুমি এই ব্রত করো। রানী আন্তরিক শ্রদ্ধা নিয়ে সেই শিব ব্রত আবার শুরু করলেন। একদিকে রাজা, যিনি তার স্ত্রীকে ভুলবশত ত্যাগ করেছিলেন, হঠাৎ করে এক রাতে স্বপ্নে ভগবান শিবের আদেশ পেলেন, তোমার পত্নী এখন তপস্বী গোসাইজির আশ্রমে রয়েছে, তাকে ফিরিয়ে আনো, না হলে রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাজা তখনই দূতদের চারিদিকে পাঠালেন রানীকে খুঁজে আনতে। দূতরা আশ্রমে পৌঁছে রানীর সন্ধান পেলেন এবং সব ঘটনা রাজাকে জানালেন। রাজা আনন্দিত হলেন। মন্ত্রীদের নিয়ে আশ্রমে এসে গোসাইজি মহারাজকে নমস্কার করলেন। রানীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করলেন। তখন গোসাইজি বললেন, হে রাজন, আমি এতদিন তাকে মেয়ের মতো রক্ষা করেছি, এখন থেকে আপনি তার যত্ন করুন। এরপর গোসাইজি অশ্রুপূর্ণ নয়নে তাদের বিদায় দিলেন। রাজা ও রানী প্রাসাদে ফিরে এলে রাজপুরীতে ঢাক ঢোল নৃত্য সঙ্গীত ও মহোৎসব শুরু হলো। ব্রাহ্মণদেরকে আহার দান দক্ষিণা প্রদান করা হলো। গরিবদেরও প্রচুর দান দেওয়া হলো। প্রজারা আনন্দে উদ্বেলিত হলো। রাজা রানী আবার ধর্ম ও নীতির সঙ্গে রাজ্য শাসন করতে লাগলেন। এই কাহিনী শেষ করে সূত গোস্বামী বললেন, হে ঋষিগণ, যে কেউ শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে এই 16 সোমবার ব্রত পালন করবে, তার সকল মনোবাঞ্ছা পূরণ হবে। সে পাবে অতুল ধন ধান্য, পুত্র পৌত্র, কন্যা, যশ, স্বাস্থ্য এবং দীর্ঘায়ু। এমনকি যে কেউ এই কাহিনী মনোযোগ সহকারে শুনবে বা শোনাবে, তার উপর ভগবান উমা মহেশ্বর সদা প্রসন্ন থাকেন। এই ছিল আজকের
16 সোমবার ব্রতের পবিত্র অলৌকিক ও প্রাচীন পৌরাণিক কাহিনী। এইভাবে শেষ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের এই পবিত্র কাহিনী। যদি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবের 16 সোমবার ব্রত পালন করা হয়, ভগবান শিব নিশ্চিতভাবে আপনার জীবনের সমস্ত দুঃখ দূর করবেন এবং শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য দান করবেন। আপনি যদি এমন আরও পৌরাণিক কাহিনী শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করুন। পরবর্তী শ্রাবণ মাসের কাহিনীতে আবারও দেখা হবে। হর হর মহাদেব।